বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্টার এসি। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পরে যে লুক সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্না সিরিজের এসি। এটার ভার্সন হচ্ছে 1714। সর্বপ্রথম হচ্ছে এসির বেস প্লেট সেটি হচ্ছে আমরা সেট করে নিয়েছি। সেট করার পর দেখতে পাচ্ছেন এটার ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিট যাতে সঠিক লেভেলে যাতে স্থাপন করা হয়, আর ইনডোর ইউনিট যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটার যে লুক সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। এখন হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে হচ্ছে কাজ করব। আউটডোর সাইড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 5 যেটি এটি হচ্ছে এই স্থান দিয়ে হচ্ছে বের হয়েছিল, আর পাশে হচ্ছে এখানে একটি দেওয়াল রয়েছে, সেখানে হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে স্ট্যান্ডটা আমরা সুন্দরভাবে সেট করে নেব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি, আর এখানে স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিয়েছি। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। আউটডোর সেট করা হয়ে গেলে তারপরে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা আউটডোর সাইড হচ্ছে কানেকশন করে তারপরে ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। এটি হচ্ছে এসির আউটডোর জিনিস সেটি, এটাতে রেফ্রিজারেন্ট R32 আর হচ্ছে কন্ডেন্সার হিসেবে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে দেওয়ার সাথে হচ্ছে আমরা পরবর্তী হচ্ছে ক্লাম দিয়ে হচ্ছে সেট করে দিব যাতে এটি ভাইব্রেশন না করে। আর আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা উপরে হচ্ছে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিট হচ্ছে বায়ু শূন্য করা সেটা হচ্ছে আমরা এখন করছি। আর এখন হচ্ছে 5টি সার্ভিস পাইপটি সুন্দরভাবে হচ্ছে ক্লাম দিয়ে আমরা দেওয়ালের সাথে হচ্ছে লাগিয়ে দেই। কোম্পানি এসিটির সাথে প্রায় 10 ফিটের উপর হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে দিয়েছে। ইউনিটটি হচ্ছে এখন ভ্যাকুয়ামের কাজ চলছে। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমরা রেফ্রিজারেন্ট হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব। এসি স্থাপনের সময় আমরা খেয়াল রাখবো যাতে টেকনিশিয়ানরা হচ্ছে ইউনিটকে যাতে সঠিকভাবে ভ্যাকুয়াম করে। প্রাথমিকভাবে হয়তো হচ্ছে আমরা ভ্যাকুয়াম না করলেও ঠান্ডা পেয়ে যাবে, কিন্তু পরবর্তীতে হচ্ছে এসির হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে খুব সহজে যাতে গরম বাতাস যাতে আউট হতে পারে, আর পিছনের দিক দিয়ে যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে যাতে ফ্রেশ যে এয়ার সেটা যাতে খুব সহজ যাতে ইন হতে পারে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে, না হয় বৃষ্টি পানি হচ্ছে রুমে প্রবেশ করতে পারে। ইঁদুর অথবা পাখি হচ্ছে এখানে বাসা করে পরবর্তীতে হচ্ছে এসির হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি করে ফেলবে। এতে করে অনেক ভালো ব্র্যান্ডের এসির হচ্ছে যে দীর্ঘস্থায়িত্ব যেটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা হোলটি সুন্দরভাবে হচ্ছে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেই, আর পানির যে ড্রেন পাইপ সেটা হচ্ছে নিচে হচ্ছে সরাসরি পানি পড়বে। আর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লাম দিয়ে এটি দেওয়ালের সাথে হচ্ছে আটকিয়ে দেই দেখতে পাচ্ছেন। ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে আমরা রিলিজ করে দিব। কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে কাভার যেটি সেটি হচ্ছে লাগিয়ে দেই। আর সর্বশেষ হচ্ছে এটা যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখন ভিতরে গিয়ে হচ্ছে আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটি হচ্ছে আমরা চেক করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্না সিরিজের এসি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে হচ্ছে এসির জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়, আর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে হচ্ছে এসির যে রিমোট সেটি ব্যবহার করতে হয়। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন, অন্যথায় হচ্ছে রিমোটটি হচ্ছে নষ্ট হয়ে যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।